হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে বললেন, হুজুর আপনি একটু জানাজার নামাজ পড়াইয়া মাইয়াতকে কবরের মধ্যে রাইখা দেন। হুজুর জানাজার নামাজ পড়াইলেন, মাইয়াতকে কবরের মধ্যে রাখলেন, কবর থেকে উঠে গেলেন, কিন্তু হুজুরের গুরুত্বপূর্ণ কিছু কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। হুজুর আবার আসলেন, ভাই আপনাদের উপকার করতে গিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ এখানে পড়ে গেছে, আপনারা দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ আছে, বাঁশ সরানো জায়েজ আছে। সবাই সরাইলেন, হুজুর ভিতরে নামলেন, নাইমা দেখতেছে মাইয়াতের উপর দিয়া এত সুগন্ধি, এত আতরের ঘ্রাণ, এত সুগন্ধি, পৃথিবীতে আর কখনো এই সুগন্ধি হুজুরে পায় নাই। হুজুরে আশ্চর্য হয়ে গেছেন, এবার তাকাইয়া দেখতেছে ওই মাইয়াতের উপর দিয়া মনে হয় যেন ফুলের বিছানা হয়ে গেছে। হুজুর উপরে উঠে ডাক দিলেন, কি আসো মাইয়াতের, কি আসো? সামনে একটা ছোট্ট মেয়ে আইসা বললেন, হুজুর আমি আছি, আর কেউ নাই। আমার মা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবাও আজকের বিদায় হয়ে চলে গেছে। হুজুর বললেন, তোমার বাবা কি এমন আমল করতো একটু আমাকে বলো। বলে, হুজুর আমরা এত গরিব, এত গরিব, এই গরিব টেনশন করিও না, গরিব মানুষ আমার নবী ঘোষণা দিয়েছেন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। হুজুর আমার বাবা এত গরিব ছিল, 2 দিন 3 দিন পর্যন্ত খানা জুটতো না। হুজুর আমার বাবা মানুষের বাড়ি কাজ করত, কামলা দিত, যা পাইতো সন্ধ্যার সময় নিয়ে আসতো। হুজুর সন্ধ্যার সময় আইসা আমার বাবা এই একজেল কোরআন শরীফ দেখেন, আমার বাবা আইসা উজু টুজু কইরা নামাজ পইরাই কোরআন শরীফ জেল নিয়ে বইসা যাইতো। আমার বাবা কোরআন শরীফ পড়তে পারে না, আমার বাবা কোরআন শরীফ নিয়ে আঙ্গুলটা টানতো আর বলতো, আল্লাহ এটা তো তোমার কালাম, আল্লাহ এটা তো তোমার কালাম, আমি পড়তে পারি না রে মালিক, পড়ার তৌফিক দাও। হুজুর এভাবে বলতো আর আঙ্গুল টানতো। দেখেন কোরআন শরীফের উপরে অনেক সাপ আছে, আমার বাবা চোখের পানির সাপ। হুজুর নিজে দেখলেন, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাকায়া দেখে কোরআনের উপর দিয়ে অনেক কান্নার সাপ পাওয়া যায়। হুজুর বললেন, মা এটা কিছু না, কিছু না, তোমার বাবার কবরের সুন্দর সুগন্ধি আর ফুলের বিছানা, এটা একমাত্র কোরআনের বদৌলতে। আজকেও যারা কোরআন পড়তে পারেন না, আমি বলবো ভাইজান আজকের থেকে রেডি হয়ে যান, আজকের থেকে রেডি হয়ে যান। কোরআন শরীফ মেলিয়া আঙ্গুল টানবেন আর বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না। দেখবেন আল্লাহ সিনাটাকে নূরে নূরান্বিত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কে হেফাজত করেছে? ওই বন্দুকের হাত থেকে কে হেফাজত করেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করেছো আমার রব আল্লাহ, যারা স্বীকার করেছো আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর ইস্তেকামাত আছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করব, ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি স্বীকার করতে হবে? আমার রব আল্লাহ। প্রথমে আমার রব আল্লাহ। এই কোরআনের কাছে আইসা কত বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এই কোরআনের কাছে আইসা কত বেঈমানরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আর আজকের মুসলমানের ছেলে মেয়েদেরকে বুঝাইতে পারি না, মুসলমানের ছেলে মেয়েদেরকে বুঝাইতে পারি না। বিধর্মীরা আজকের কোরআনের কাছে আইসা, বিধর্মীরা আজকের কোরআনের ছায়াতলে আইসা তারা মুক্তি পায়া গেছে। কিন্তু আজকের মুসলমানের বাচ্চা রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় না এটা মুসলমান নাকি হিন্দু। একটা হিন্দু মসজিদ দেখলে, একটা হিন্দুর মেয়ে ও মসজিদ দেখলে মাথার কাপড় টানে। কথা বলেন ঠিক কিনা? মাথার কাপড় টানে। আর একটা মুসলমানের মেয়ে যখন মসজিদের পাশ দিয়ে হাইটা যায়, বুকটাকে টান টান করে হাইটে যায়। হ্যাঁ, মনে হয় যেন সে সব জান্নাতের গ্যারান্টি পাইয়া গেছে। কি কন? আমি গতকালকের বয়ানও বলছিলাম, আজকের মুসলমানের মেয়েদের অবস্থা দেখলে বোঝা যায় যে এটা বোঝা যায় না যে এটা মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে। বরঞ্চ ইসলাম যে তোমাকে অধিকার দিয়েছে এটা কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের পর্দার কথা বললে এই হুজুরটা ভালো না, এটা আনছে কা? হ্যাঁ, পর্দা করতে রাজি না, এই হুজুরটা ভালো না। আর পর্দা তো এখন রেডিমেড হয়ে গেছে।
পর্দা আমাকে বরিশালে সবচেয়ে বেশি, চকবাজার গেলে লাখ লাখ টাকার পর্দার কাপড় দেবে। পর্দা এখন আছে? নাই। পর্দা এখন নাই। কি বলেন? এখন সকালবেলা উঠে আগে দেখতাম মক্তবে পাঠাইতো, এখন সকালবেলা উঠে কিন্টার গার্ডেনে পাঠায়। কি বলেন? এই ছেলে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। যেই বাসটা যদি কাঁচা অবস্থায় ঠিক না হয়, এটা পাইকে গেলে এটা কখনো ঠিক করতে পারবেন না। মেহগনি গাছটা ছোট অবস্থায় যদি সোজা না বানাইতে পারেন, বড় হইলে ঠেললে সোজা বানাইতে পারবেন? পারবেন না। পারবেন? পারবেন না। এজন্য 3.5 হাত নারী, 12 হাত শাড়ি, এরপরও শরীর যারা ঢাকতে পারে না, পেট পিট দেখা যায়, ওরাই 12 হাতারি। কারণ দুঃখ হয় আজকের মুসলমানদের অবস্থা দেখলে। আর ইহুদিরা পর্যন্ত, আজকের বেঈমানরা পর্যন্ত মুসলমানের ছায়া তলে আসছে। কথা বলেন ঠিক কিনা? ওই ভারতের জমিনে ঘুমান্তুম ডক্টর শিব শব্দী মহারাজ, যিনি 18টা ভাষার উপরে ডক্টরেট করা, ডিগ্রি নেওয়া। এই যুবক রাগ করিও না, বৃদ্ধ বাবাজি তুমি আমার উপরে রাগ করিও না, সত্য ঘটনাগুলো বইলা গেলাম। ডক্টর শিব শব্দী মহারাজ 18টা ভাষার উপরে ডক্টরেট করা, ডিগ্রি নেওয়া। তিনি এত শিক্ষিত মানুষ, ভারত সরকার তাকে কোনো চাকরি দিতে পারে নাই। কি চাকরি দিবে? তাকে চাকরি দিলে অসম্মানী করা হবে। এজন্য মুসলমানদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মুসলমান তোমার কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি? বলবে কাবা। কথা এখন ঠিক কিনা? কাবা না? কাবা শরীফ, ঠিক না? হিন্দু ভাই, তার কাছে যদি জিজ্ঞাসা করেন, ভাই হিন্দু ভাই তোমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? সে এক বাক্যে শিক্ষিত হিন্দু হলে জবাব দিবে ওই উত্তর ভারতে অবস্থিত দোবাসের মন্দির, যেটা 350 বিঘা জমির উপরে নির্মাণ করা হয়েছে। ভিতরে লাইব্রেরি আছে, খেলার মাঠ আছে, চিকিৎসা বিদ্যালয় আছে, সব কিছু আছে, সেলফে সেলফে তাকানো আছে, সাজানো আছে। ডক্টর শিব শব্দী মহারাজ একদিন গভীর রাতে লাইব্রেরিটা বন্ধ করে, তিনি তার রুমটা বন্ধ করে তিনি লাইব্রেরির মধ্যে ঢুকে গেলেন। ঢুইকা দেখতেছেন লাইব্রেরির মধ্যে হাজার হাজার বই রাখা, কিন্তু একজেল ইংরেজিতে ট্রান্সলেট করা কোরআনুল কারীমও সেখানে রাখা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বলতে বললাম, তার হাজার হাজার বইয়ের মধ্যে একজেল কোরআনুল কারীমও স্থান পেয়েছে। ডক্টর শিব শব্দী মহারাজ কোরআনুল কারীমটা নিয়ে বসে গেলেন যে আজ কথা বলে বাবা, তোমাকে আর একটা মাহফিল যদি তোমরা করো তাহলে আমি করবো কি? তোমরা একটু দূরে যাও, ওদের তো আজকের ঈদের দিনের মতো খুশি। এইবার ডক্টর শিব শব্দী মহারাজ কোরআনুল কারীমটা খুলে প্রথম একটা লাইন পেলেন। লাইনটা পড়েই তো মাথাটা খারাপ। লাইনটা লেখা ছিল প্রথমেই সূরা ফাতিহার পরে 2 নাম্বার সূরা সূরা বাকারার মধ্যে লেখা দেখলেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই আয়াত পরে তিনি অ্যাস্টোরিট হয়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, তৌরাত আছে, জব্বুর আছে, ইনজিল আছে। কোনো একটা বইয়ের মধ্যে এরকম তো কোনো শব্দ লেখা পাইলাম না। কোনো লেখক, সব লেখক বই লেখে, লেখার শুরুতে অথবা শেষে লেখা দেয়। আমার লেখার মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় আমাকে মোবাইল করে, টেলিফোন করে জানিয়ে দেবেন, পরবর্তী ছাপায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এটা কেমন কিতাব? রিসার্চ করা শুরু করলেন, গবেষণা করা শুরু করলেন। গবেষণা করতে করতে ডক্টর শিব শব্দী মহারাজ তার যত গবেষণা করে অতই জ্ঞান খুলে। গবেষণা করতে করতে এবার মসজিদ থেকে ফজরের আজান দিলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আজান শুনে তিনি কিতাবটা বন্ধ করে, কোরআনুল কারীম বন্ধ করে, লাইব্রেরিতে তালা লাগাইলেন, মসজিদের কিনারায় গেলেন, গিয়ে ডাক দিলেন, ও মুয়াজ্জিন ভাই, একটু আগে যে শব্দগুলো শুনলাম এটা কিসের আওয়াজ?
বলে এটা মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুয়াজ্জিন, নামাজের দাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে এই ইসলাম যদি আমি পুরোপুরি মানি, আমার জীবন না জানি কত সুন্দর হয়ে যাবে। ও মুয়াজ্জিন, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে আর আজকের থেকেই আমি দোবাসের মন্দিরে যাব না। কালেমা পড়াইয়া দাও, মুসলমান বানাইয়া দাও। পরের দিন শুক্রবার দিন বোম্বের জাতীয় মসজিদে 1 লক্ষ মুসল্লির সামনে ডক্টর শিব শব্দী মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাড়িতে চলে গেলেন, দোবাসের মন্দিরে তালা লাগাইলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া এইবার তার স্ত্রী শ্রদ্ধা দেবী, মা ভগবতী দেবী, কন্যা ওয়াসপরা দেবী সবাই সামনে আসছে। কেন বাবা, তুমি দোবাসের মন্দিরে যাবা, তোমাকে ভারত সরকার এত বড় দায়িত্ব দিয়েছে, তুমি মন্দিরে কেন তালা লাগাইলা? সকালবেলা ঘন্টা পিটাইবা, শ্লোক পড়বা, তোমাকে প্রায় 16 কোটি হিন্দু মানুষে তোমাকে দেবতা মানে, তুমি কেন তালা লাগাই না? বলে সবাই শোনো, তোমাদের কাছে আমি মাপ চাই, আমি আর দোবাসের মন্দিরে যাব না। আমি কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে একটা আয়াত পাইলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি এই আয়াতের গবেষণা করতে করতে আমি ডক্টর শিব শব্দী মহারাজ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে আসছি। তার স্ত্রী শ্রদ্ধা দেবী ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমি আপনার ভয়েতে এতদিন কিছু বলি নাই, আমার কোনো ডিগ্রি নাই, আমিও মাবুদের কালাম আজ থেকে 6 মাস আগে রিসার্চ করতে করতে পড়তে পড়তে আমিও আপনার স্ত্রী শ্রদ্ধা দেবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কন্যা ওয়াসপরা দেবী ডাক দিয়ে বলে, বাবা, তুমি 18টা ভাষার উপরে ডক্টরেট করা ডিগ্রি নেওয়া, আমিও কম নয়, আমি তোমার মেয়ে, আমিও 8টা বিষয়ের উপরে ডক্টরেট করা ডিগ্রি নেওয়া, আমিও আজ থেকে 3 মাস আগে মাবুদের কালাম রিসার্চ করে করে আমি তোমার কন্যা ওয়াসপরা দেবী, আমিও মুসলমান হয়ে গেছি। মা ভগবতী দেবী ডাক দিয়া বলে, সন্তান, তোরা সবাই যখন মুসলমান হয়ে যাইতেছ, আমি আর একা বেঁচে থেকে লাভ কি? আমি আর বেদইনের দলে থেকে লাভ কি? আমি আর বেঈমানের দলে থেকে লাভ কি? আমাকেও কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এটা কোরআনের মুজিজা, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? জোরে বলেন, আমার রব আল্লাহ। ثم استقاموا تتنزل عليهم الملائكة, আল্লাহ যে বলেছেন আমার রব আল্লাহ, এটা স্বীকার করে নিবে। সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? ফেরেশতা দিয়া সাহায্য করবেন। কারণ বেঈমানরা পর্যন্ত আজকের ইসলাম চিনেছে, বেঈমানরা পর্যন্ত ইসলাম চিনেছে, কিন্তু আমরা আজকের ইসলাম চিনতে পারি নাই। শুধু তাই নয়, আপনার আমার থেকে হাজারো গুণ শিক্ষিত ব্যক্তি ছিল। নীল আর্মস্ট্রং, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং, যিনি চাঁদের দেশ ভ্রমণ করে আসছিলেন, চাঁদের দেশে যখন প্রথম প্লেটে পা রাখলেন, সাথে সাথে ওই কায়রো মসজিদের আজান কে যেন এই নীল আর্মস্ট্রং এর কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং বিজ্ঞানী চিন্তা করলেন, পৃথিবীতে আবার এমন কোন নতুন বিজ্ঞানীর জন্ম নিয়েছে যে লক্ষ লক্ষ মাইল দূরত্বে মিশরের কায়রো মসজিদের, সেন্ট্রাল মসজিদের আজান আমার কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে। তিনি চিন্তা করে পাইলেন এটা কোনো বিজ্ঞানীদের কাজ নয়, যিনি এত লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে আজানটা আমার কানে পৌঁছায়া দিয়েছেন, তিনি আর কেউ নয়, আমার প্রভু আল্লাহ। কালেমা পড়ে মুসলমান হইলেন। যখন তিনি চাঁদের দেশ ভ্রমণ করে, যখন তিনি আবার সশরীরে জমিনে অবতরণ করলেন,
শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে 3000 বৈজ্ঞানিকেরা উপস্থিত হয়েছিল। ডাক দিয়ে বলল, নীল আর্মস্ট্রং, তুমি তো বিজ্ঞানী নাও, বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, তুমি তো পণ্ডিত নাও, পণ্ডিতদের মহাপণ্ডিত, তুমি এত সুন্দর চাঁদের প্লেটে অবতরণ করে আসলা, কি নিয়ে আসলা আমাদেরকে একটু বলবানি? 3000 বিজ্ঞানীর উদ্দেশ্যে সেদিন নীল আর্মস্ট্রং বলেছিলেন, ও বিজ্ঞানী ভাই, আমাকে আর নীল আর্মস্ট্রং বলার সুযোগ নয়, আমি তোমাদেরকে বলি, আমি 3000 বিজ্ঞানী, তোমরা শুনে নাও, আমি তো তোমাদের বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। আমি যখন চাঁদের প্লেটে পা রাখলাম, আমি ওই মিশরের কায়রো মসজিদের একটা আজান আমি আমার কানে শুনতে পাইলাম। আমি চিন্তা করলাম, আবার কোন বিজ্ঞানী আবিষ্কার হয়েছে যে এত দূরত্বের আজান আমার কানে পৌঁছায়া দিয়েছে। আমি চিন্তা করে গবেষণা করে আমি আমার সিদ্ধান্তে উপনীত হইলাম, এইটা কোনো বিজ্ঞানীদের কাজ নয়। এত লক্ষ লক্ষ মাইল দূরত্বে যিনি আজান পৌঁছায়া দিলেন, তিনি কেউ নয়, আমার প্রভু আল্লাহ। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আসি, আমি আর নীল আর্মস্ট্রং নাই। 3000 বিজ্ঞানীরা সেদিন বলল, ও নীল আর্মস্ট্রং, তুমি এত বড় বিজ্ঞানী, বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইতে পারো, আমরাও সিদ্ধান্ত নিলাম, আমরাও ডিসিশন ফাইনাল করলাম, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কে মুসলমান বানায়া দিলেন? কোরআনের মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন। কোরআন পড়তে পারেন না, কোরআনটা মেলিয়া বাজান, ধরিয়া ধরিয়া পড়বেন, দেখবেন কোরআনের উপর দিয়ে আঙ্গুল টানলেও বরকত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপর দিয়া হাতটা টানলেও বরকত। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, উজু করিয়া সুন্দর মতো কোরআন শরীফ মেলিয়া বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না। দেখবেন সাথে সাথে আল্লাহ সিনাটাকে নূরে নূরান্বিত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একদিন হাঁটতেছেন, হেফাজত করবে কে? আল্লাহ। হাঁটতেছেন, ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি মারা গেল। এলাকায় এমন কেউ নাই, কেউ জানাজাও পড়াইতে পারে না, মাইয়াত কেমনে কবরে রাখবে তাও জানে না। তিনি হাঁটতেছেন, এইবার হাঁটতেছে, কেউ নাই, জানাজা পড়াইতে পারে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে বললেন, হুজুর আপনি একটু জানাজার নামাজ পড়াইয়া মাইয়াতকে কবরের মধ্যে রাইখা দেন। হুজুর জানাজার নামাজ পড়াইলেন, মাইয়াতকে কবরের মধ্যে রাখলেন, কবর থেকে উঠে গেলেন, কিন্তু হুজুরের গুরুত্বপূর্ণ কিছু কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। হুজুর আবার আসলেন, ভাই আপনাদের উপকার করতে গিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ এখানে পড়ে গেছে, আপনারা দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ আছে, বাঁশ সরানো জায়েজ আছে। সবাই সরাইলেন, হুজুর ভিতরে নামলেন, নাইমা দেখতেছে মাইয়াতের উপর দিয়া এত সুগন্ধি, এত আতরের ঘ্রাণ, এত সুগন্ধি, পৃথিবীতে আর কখনো এই সুগন্ধি হুজুরে পায় নাই। হুজুরে আশ্চর্য হয়ে গেছেন, এবার তাকাইয়া দেখতেছে ওই মাইয়াতের উপর দিয়া মনে হয় যেন ফুলের বিছানা হয়ে গেছে। হুজুর উপরে উঠে ডাক দিলেন, কে আসো? মাইয়াতের কে আসো? সামনে একটা ছোট্ট মেয়ে আইসা বললেন, হুজুর আমি আছি, আর কেউ নাই, আমার মা ছোট্টবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবাও আজকের বিদায় হয়ে চলে গেছে। হুজুর বললেন, তোমার বাবা কি এমন আমল করত, একটু আমাকে বলো। বলে, হুজুর আমরা এত গরিব, এত গরিব, এই গরিব টেনশন করিও না, গরিব মানুষ, আমার নবী ঘোষণা দিয়েছেন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। হুজুর আমার বাবা এত গরিব ছিল, 2 দিন 3 দিন পর্যন্ত খানা জুটতো না। হুজুর আমার বাবা মানুষের বাড়ি কাজ করত, কামলা দিত, যা পাইতো সন্ধ্যার সময় নিয়ে আসতো। হুজুর সন্ধ্যার সময় আইসা আমার বাবা এই একজেল কোরআন শরীফ দেখেন, আমার বাবা আইসা উজু টুজু কইরা নামাজ পইরাই কোরআন শরীফ জেল নিয়ে বইসা যাইতো। আমার বাবা কোরআন শরীফ পড়তে পারে না, আমার বাবা কোরআন শরীফ মেনে আঙ্গুলটা টানতো আর বলতো, আল্লাহ এটা তো তোমার
কালাম, আল্লাহ এটা তো তোমার কালাম, আমি পড়তে পারি না রে মালিক, পড়ার তৌফিক দাও। হুজুর এভাবে বলতো আর আঙ্গুল টানতো। দেখেন কোরআন শরীফের উপরে অনেক সাপ আছে আমার বাবার, চোখের পানির সাপ। হুজুর নিজে দেখলেন, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাকায়া দেখে কোরআনের উপর দিয়ে অনেক কান্নার সাপ পাওয়া যায়। হুজুর বললেন, মা এটা কিছু না, কিছু না, তোমার বাবার কবরের সুন্দর সুগন্ধি আর ফুলের বিছানা, এটা একমাত্র কোরআনের বদৌলতে। আজকেও যারা কোরআন পড়তে পারেন না, আমি বলবো ভাইজান আজকের থেকে রেডি হয়ে যান, আজকের থেকে রেডি হয়ে যান। কোরআন শরীফ মেলিয়া আঙ্গুল টানবেন আর বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না। দেখবেন আল্লাহ সিনাটাকে নূরে নূরান্বিত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আর একটা দাওয়াত দিয়ে যাই, সেটা হলো চরমনাই মাহফিল। এই যে 19, 20, 21 ফেব্রুয়ারি, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শোনেন, 19, 20, 21 ফেব্রুয়ারি সবাই যাবেন ইনশাল্লাহ। মুড়ি ধোয়া লাগবে না, যাই ঘুইরা দেখে আসবেন। আগামী বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার মোনাজাত। মুড়ি ধোয়া লাগবে না, ঘুইরা যাই শুধু দেখে আসবেন। একজন নিজে তৈয়ার হই, আরো 5 জনকে দাওয়াত দিয়ে নিয়ে যাব। দেখতে তো আর অসুবিধা নাই, আছে হক্কানি সব দরবারে যাবেন, পুরপুরা, জনপুর, বাহাদুরপুর সব হক্কানি, সরসিনা সব হক্কানি দরবারে যাবেন। যাইতে তো কোনো বাধা নাই, আছে গইরা যাই দেখে আসবেন, মুড়ি ধোয়া লাগবে না। তাহলে 19, 20, 21 ফেব্রুয়ারি। আর যতটুকু আলোচনা হইল, আল্লাহ এর উপরে আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবার কথা হবে, দোয়া চাই। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।